এখানে এই একটা ভিডিওর মধ্যে আমরা 12 টাইপের অঙ্ক শিখে যাব। এইটা এমসিকিউতে আসলে কিভাবে শর্টকাটে করতে হবে সেটা যেমন শিখবো, তার সাথে রিটেনে আসলেও আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমরা শিখে যাব। তো আমরা শুরু করি। প্রথমে দেয়া আছে x সমান √3 প্লাস √2, এটা হলো 1/x সমান কত। তার প্রথমে 1 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্টকাটে কিভাবে করে করা যেতে পারে এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা করার খুবই সুন্দর একটা শর্টকাট হচ্ছে, যদি x এর মান এরকম করে রুট দিয়ে দেওয়া থাকে, প্লাস বা মাইনাস আকারে দেওয়া থাকে, যে মানগুলো দেওয়া থাকবে তাদের ডিফারেন্স যদি 1 হয়, যেমন 3 থেকে 2 বিয়োগ করলে 1, তো এই ক্ষেত্রে x এর মান দেওয়া থাকলে 1/x একবারে মুহূর্তের মধ্যে বের করা যায়। সেটা হচ্ছে যে এই মানগুলো দেওয়া থাকবে তার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে 1/x এর মান হবে এই √3 মাইনাস √2, মানে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস আসবে। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকতো এখানে জাস্ট প্লাস আসবে। তো খুবই সুন্দর একটা শর্টকাট, কিন্তু তার সাথে আমি একটু এক্সট্রা জিনিস এখানে বলে রাখি। যদি এরকম থাকতো যে x এর মান দেওয়া আছে √5 মাইনাস √3, মানে এখানে যে রুটগুলো আছে তার ভিতরে যে সংখ্যাটা আছে তাদের মধ্যে ডিফারেন্স 1 না, 1-এর বদলে এখানে ডিফারেন্স হচ্ছে 2। সেক্ষেত্রে কি হবে, 2 হোক 3 হোক, যে ডিফারেন্সটা দেওয়া থাকবে এই যে 1/x বের করার সময় আমি বলেছি যে এখানে যে মাইনাস থাকলে এখানে আসবে প্লাস, √5 প্লাস √3 হবে, কিন্তু ডিফারেন্স যেহেতু 2 এখানে এই 2 দিয়ে ভাগ হবে। যদি ডিফারেন্স 3 থাকতো, যে 7 আর 4 আছে, তাহলে সেই ক্ষেত্রে 7 থেকে 4 বিয়োগ করলে 3, এই 3 দিয়ে ভাগ হতো। খুব সুন্দর শর্টকাট, আমরা সবাই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে x আর 1/x এর মান বের করা, x দেওয়া থাকলে 1/x এর মান বের করা, এইভাবে করে আমরা শর্টকাটে করে ফেলবো, কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা রিটেনে লিখিততে আমরা কিভাবে করব সেটা একটু আমরা দেখি, যে লিখিত আসলে এই অঙ্কটার অ্যান্সারটা আমরা কিভাবে করব। তো x এর মান দেওয়া আছে √3 প্লাস হচ্ছে √2, তাহলে এটা থেকে আমি যদি 1/x এর মান বের করি তাহলে 1/√3 প্লাস √2 হবে, তাই না? তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই নিচে আমরা রুট, এখানে যে কোনো সময় যদি কোনো একটা সংখ্যার নিচে যদি রুট থাকে সেই রুটটাকে আমরা সবসময় ভ্যানিশ করতে চাই। আর ভ্যানিশ করার একটা প্রসেস হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করা। অনুবন্ধী মানে এই যে √3 প্লাস √2 এর অনুবন্ধী হচ্ছে √3 মাইনাস √2, মানে এইটারই মাইনাস দিয়ে গুণ করলে উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তারপরে লব এবং হরকে আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। আচ্ছা, এখানে নিচে যদি আমি √3 মাইনাস √2 দ্বারা গুণ করি এই √3 প্লাস √2 কে, তাহলে আমাদের আসলে কি দাঁড়াচ্ছে, নিচেরটা দাঁড়াচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি দাঁড়ালো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 এর উপর স্কোয়ার, রুট আর স্কোয়ার যদি চলে যায় তাহলে 3 থাকে, এখানে রুট স্কোয়ার চলে গেলে এখানে 2 থাকে, 3 মাইনাস 2 মানে তো 1, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার দাঁড়াইলো √3 মাইনাস √2। এই যে বলেছিলাম যে x ইকুয়াল √3 প্লাস √2 হলে 1/x এর মান হবে √3 মাইনাস √2, জাস্ট এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। সবাই বুঝে গেছি তো? 1/x কারো আর কোনো সমস্যা নাই, তাহলে 1/x এর মান আমরা এখন থেকে বের করতে পারবো, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমরা 2 নাম্বার অঙ্কটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। 2 নাম্বার অঙ্কে বলেছে যে x প্লাস 1/x এর মান কত, পারা যাবে না? সবাই পারবো, এটা তো না পারার কিচ্ছু নাই। যে x এর মান দেওয়াই আছে √3 প্লাস √2, আর 1/x এর মান আমরা বেরি করলাম যে √3 মাইনাস √2, তাহলে এখন এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে অতএব x প্লাস 1/x 1/x ইকুয়াল কি আসতেছে, এই যে রুট প্লাস √2 মাইনাস √2 কাটা যায়, তার মানে এটা 0, √2 থেকে √2 বিয়োগ করলে 0, আর দুইটা √3 যোগ করলে আসবে 2√3, তাহলে x প্লাস 1/x এর মান হবে হচ্ছে 2√3, মানে x প্লাস 1/x এর মান 2√3। এখন তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আমাদের হলো, x মাইনাস 1/x এর মান কি হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, কত অ্যান্সার হবে আপনারা সবাই কমেন্টে জানান। x মাইনাস 1/x এর মান কত হবে, সবাই পারবো না? জাস্ট বিয়োগ করে দিব, কত আসতেছে এটা আমাকে কমেন্টে জানাতে হবে। তাহলে 3 নাম্বার আপনারা নিজেরা করবেন, সবাই পারবো। আচ্ছা, এখন 4 নাম্বারে আসি। 4 নাম্বারটা বলছে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত, x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা বের করতে বলছে। আচ্ছা, একটু আগে আমরা পেলাম যে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। এইখান থেকে আমাকে যদি মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই সুন্দর একটা শর্টকাট, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, তাহলে খুবই কাজে দিবে এই শর্টকাটটা মনে রাখলে। সেটা হচ্ছে x প্লাস 1/x এর মান 2√3 দেওয়া আছে।
আমি এইখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে চাই, শর্টকাটটা আগে আমরা কি শিখতেছি এখন, শর্টকাট, তারপরে লিখিতটা দেখাচ্ছি শর্টকাট। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে, যে মানটা দেওয়া থাকবে জাস্ট তার উপরে স্কোয়ার করে 2 বিয়োগ যে মানটা দেওয়া আছে। এই যে 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4, √3 এর উপর স্কোয়ার করলে কি আসে 3, মাইনাস হচ্ছে 2, তার মানে 12 থেকে 2 বিয়োগ করলে 10, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে 10। এই জিনিসটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এইখান থেকে ডাবল পাওয়ার হচ্ছে এটা, তার ডাবল পাওয়ার কত, x⁴ প্লাস 1/x⁴, এই মানটা বের করতে হইলে জাস্ট এইটার উপর স্কোয়ার করে কিন্তু 2 বিয়োগ করতে হবে, এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ, মানে 10 এর স্কোয়ার করলে 100, 100 থেকে 2 বিয়োগ করলে 98 হবে অ্যান্সার। খুবই সহজ না? আচ্ছা, তাহলে কি এইভাবে করা যাবে না? এখন যদি আমাকে বলা হয় যে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, তাহলে এবার কি হবে? এইবার হবে x⁴ এর ডাবল হচ্ছে পাওয়ার হচ্ছে x⁴, তার মানে এইবার 98 এর স্কোয়ার করে 2 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 98 এর স্কোয়ার কত? 98 এর স্কোয়ার বের করার কি আমার একটা খুবই সুপার শর্টকাট দেওয়া আছে, যে 98 গুণন 98 বা এই টাইপের কোশ্চেনগুলো যখন আমরা করি, যে 100 এর কাছাকাছি সংখ্যাগুলো যখন গুণ করি, সহজে গুণ করার সিস্টেম কি, যে 98 গুণন 98, যে 98 সংখ্যাটা 100 থেকে 2 কম, তার মানে এখানে 2 কম, মোট হচ্ছে 98 গুণন 98 করলে মোট হচ্ছে 4 কম, তাহলে 100 থেকে 4 কম হচ্ছে 96, আর 2 আর 2 গুণ করলে 4 আসে, এখানে 2 অঙ্ক বসাইতে হয়, তাহলে 04 লাগবে। তার মানে 98 এর স্কোয়ার করলে আসবে 96, 04 মানে 9604, তার থেকে 2 বিয়োগ করলে 9602 হবে অ্যান্সার। তো কি পারা যাবে? এরকম করেই চলবে। তাই শর্টকাটটা খুবই ইজি, মানে আমরা শর্টকাট কিন্তু এটারও দেখে ফেলছি, এটারও দেখে ফেললাম, শর্টকাট দেখে ফেললাম, কিন্তু এটার বেসিক প্রসেস কি যদি আমাদের রিটেনে করতে বলে, রিটেনে করতে বলে, তাহলে আমাদের বেসিক প্রসেস কি সবাই পারবো, একেবারে বেসিক প্রসেসও সবাই পারবো, না পারার কিচ্ছু নাই, খুবই সহজ। কিভাবে করব? এটা সিস্টেমটা হচ্ছে x² প্লাস 1/x² মানে a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, এবার কিন্তু আমরা শর্টকাট করতেছি না, এবার আমরা রিটেন করব। এবার আমরা করতেছি কি, রিটেন প্রসেস। তো রিটেন প্রসেসে কিভাবে করব, লিখিত প্রসেসে কিভাবে করব, যে a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের মান কি, তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3, তার উপর স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 2 এর স্কোয়ার 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, মাইনাস হচ্ছে 2, তার মানে 12 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। একবারে শর্টকাটের মতোই, তাই না? সবাই পারবো না, একবারে কিন্তু শর্টকাটের মতো, খুব বেশি প্যারা কিছু নাই। যেমন এখান থেকে যদি বলে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, তাহলে কি আসতেছে, যে x² দিয়ে স্কোয়ার প্লাস হচ্ছে 1/x² দিয়ে স্কোয়ার, তাহলে a² প্লাস b² সূত্র, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে কি দাঁড়াচ্ছে, এই মানটা কত আসছে 10, 10 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে 100 থেকে 2 বিয়োগ করলে 98। তো সবাই পারবো। এই সেম সিস্টেমে আমাদের হচ্ছে x⁴ প্লাস 1/x⁴, তখন x⁴ দিয়ে স্কোয়ার প্লাস 1/x⁴ দিয়ে স্কোয়ার করলেও সেম সিস্টেমে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা রিটেনও শিখে গেলাম যে কিভাবে করে এগুলো রিটেন এবং এমসিকিউতে করা যায়। এখন খুবই ইন্টারেস্টিং যে পরীক্ষায় মাঝে মধ্যে x² মাইনাস 1/x² বা x⁴ মাইনাস x⁴ এই মানগুলো বের করতে বলে, তাহলে আমরা কিভাবে করে করব, তাহলে সেটা এমসিকিউতে আসলে কিভাবে করব, রিটেনে আসলে কিভাবে করব। তো এইটার প্রসেসটা হচ্ছে, আমরা প্রথমে অলওয়েজ আমরা কত নাম্বার করতেছি, এখন করব হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, প্রথমে আমরা যেই কাজটা করব, যে x² প্লাস 1/x² এই মানটা বের করে ফেলবো। x এর মান যদি √3 প্লাস √2 দেওয়া থাকে, তাহলে আমরা খুবই সহজে কি, x ইকুয়াল √3 প্লাস √2 দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টেই বের করে ফেলবো 1/x, যেটা আসছিল কত, √3 মাইনাস √2, তারপরে কি আসবে, যে x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কত আসছিল 2√3, এরপরে কি করবো, x² প্লাস 1/x² এর মান বের করবো, এটা কত আসছিল, এই যে এটার উপর স্কোয়ার মাইনাস 2 করে আসছিল কত 10, তাই না? এই পর্যন্ত আমরা বের করে ফেলবো। এখন এখান থেকে আমি জাস্ট কি করব, x² মাইনাস 1/x², কোনো কিছুর প্লাস মান দেওয়া থাকলে ওইটারই যদি মাইনাস মান বের করতে হয়, সেটা বের করার একটা সুপার শর্টকাট হচ্ছে, যদি মাইনাসটা বের করতে হয় তাহলে এর উপরে স্কোয়ার করে আমরা জাস্ট 4 বিয়োগ করব,
4 বিয়োগ করব এবং তারই উপর রুট দিব। রিটেনে আমি যখন করাবো তখনই বোঝা যাবে, খুবই ইজি, কোনো সমস্যা নাই। 10-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 100, 100 থেকে 4 বিয়োগ করলে 96, 96 রুট করতে হবে। আচ্ছা 96 রুট এইভাবে করে অ্যান্সার দেওয়া থাকে না, এটাকে ভাঙানোর সিস্টেমটা হচ্ছে এরকম যে 96কে আমরা যদি মৌলিক উৎপাদকে ভাঙি, যে 2 দিয়ে কাটলে 48, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 24, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 12, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 6, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 3। তাহলে কি আসতেছে, এখানে জোড়া আছে 2 আছে, 1 2 3 4 5টা 2 আছে। এটা সিস্টেমটা হচ্ছে, তাহলে এই প্রতি এক জোড়া 2 থেকে আমি একটা 2 নিব বাইরে, এক জোড়া 2 থেকে একটা 2 নিব আবার বাইরে, আর কোনো জোড়া নাই, জোড়াবিহীন আছে 2 আর 3, এগুলোকে রাখবো রুটের ভিতরে। তাহলে 2 আর 3 গুণ আকারে এখানে ভিতরে থাকবে, তাহলে 4 রুট 6, 4 রুট 6 হবে রুট 96 এর ভ্যালু। এইভাবে করে রুটের মানগুলো বের করতে হয়। ক্লিয়ার, বোঝা গেছে? এইভাবে করে খুবই সহজে বের করা যায়। আরো প্রসেস আছে, কেউ যদি তাড়াতাড়ি করতে পারে যে হ্যাঁ আমি এটা বুঝে গেছি যে 16 গুণন 6 করলে 96 আসবে, 16 এর রুট করলে 4 আর রুট 6 ভিতরে থাকলো, এইভাবে করেও করা যায়। কিন্তু বেসিক প্রসেস হচ্ছে এটা। করা যাবে না? সবাই পারবো না? সবাই পারবো। তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে কিভাবে করে মাইনাস মানটা বের করতে হয়। মাইনাস মানটা কিভাবে করে বের করতে হয়, এই জিনিসটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য, সবগুলা অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন আমার যদি দেওয়া থাকতো যে x⁴, ধরলাম যে আমার দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴ এর মান একটা কিছু দেওয়া আছে, ধরলাম যে a দেওয়া আছে, তাহলেও কিন্তু x⁴ মাইনাস 1/x⁴ 1/x⁴ এর মান এইভাবেই বের করতে হবে। x⁴ মাইনাস 1/x⁴ এর মান রুট দিয়ে এটার উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 4 করতে হবে। আর মাইনাসটা থেকে প্লাসটা বের করতে হলে এখানে প্লাস বসবে। যখন প্লাসের মান বের করব তখন +4 হবে, মাইনাসের মান বের করলে -4 হবে। খুবই সহজ না? এখন সবাই আসেন যে আমরা মানে লিখিত প্রসেসে কিভাবে করব সেটা দেখি। আচ্ছা, আমার কি দেওয়া আছে, আমি কি জানি, কোন পর্যন্ত জানি? আমি জানি যে আমরা বের করতেছি কি 7 নাম্বারটা। আমরা জানি যেটা, সেটা হচ্ছে ধরলাম না, আমরা বের করতেছি হচ্ছে 5 নাম্বারটা, যে x² মাইনাস 1/x² এর মান কত, এটা বের করতে যাচ্ছি। আমি বের করছি কি এর আগের প্রসেস অনুসারে, লিখিত অনুসারেই আমরা বের করছি যে x² প্লাস 1/x² এর মান আমাদের আসছিল 10। এখন আমরা যদি লিখি যে অতএব x মাইনাস 1/x দিয়ে হোল স্কোয়ার, x² মাইনাস 1/x দিয়ে হোল স্কোয়ার লিখি। এখন যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি এইটারই হোল স্কোয়ারের মানটা আমি বের করতেছি আগে, তারপরে হোল স্কোয়ারটা বাদ দিয়ে ওই পাশে রুট দিব। এটা কিন্তু লিখিত প্রসেস। এখন যেটা করতেছি সেটা লিখিত প্রসেস, এর আগেরটা ছিল রিটেন প্রসেস। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস হচ্ছে 4ab, a আর b তো কাটা গেল। তাহলে a, এই যে a প্লাস b x² প্লাস 1/x², এটার মান দেওয়া আছে 10, 10 মাইনাস 4, তার মানে এখানে আসতেছে কত? 96। তাহলে x² মাইনাস 1/x², এটার মান আসতেছে রুট 96। কারণ আমরা স্কোয়ারের মানটা বের করছি, আমার তো দরকার x² মাইনাস 1/x² এর মান, তাহলে এটা আসতেছে রুট 96। হ্যাঁ, তাহলে আমাদের কত আসতেছে? রুট 96 মানে কত? রুট 96 মানে হচ্ছে আমাদের একটু আগে বের করলাম যে রুট ওভার 16 ইন্টু 6 দিলে যেহেতু পাওয়া যাচ্ছে 4√6, তার মানে 4√6 হবে অ্যান্সার। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা স্কোয়ার থেকে যদি এটার পুরো মানটা বের করতে চাই, তাহলে কিন্তু এটা প্লাস মানও যেমন অ্যান্সার, মাইনাস মানও অ্যান্সার হতে পারে। কারণ সামথিং স্কোয়ারের মান যদি এটা হয়, তাহলে কিন্তু এইটার মানটা প্লাস মাইনাস, এখানে কিন্তু একটা প্লাস মাইনাস চলে আসে, তো এই প্লাস মাইনাসটা এক্সাক্ট অ্যান্সার হবে, সামনে একটা প্লাস মাইনাস থাকবে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত তাহলে আমরা করে ফেললাম শর্টকাট। এখন আমরা একটু কিউবেরটাতে চলে যাই। এখন প্রথমে আমরা কি করব? শর্টকাট করব। কিউবেরটাতে যদি শর্টকাট আমরা চাই, আচ্ছা কিউবের শর্টকাটটা কি? যে এখানে দেওয়া আছে, আমরা 9 নম্বরে চলে যাচ্ছি, যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, 1/x এর মান আমরা পেয়েছিলাম 2√3। আমাকে যদি বলা হয় x³ প্লাস 1/x³ এর মান কত, এটা কিভাবে করে সহজে করব? এটা করার সহজ প্রসেস যেটা, এটা করার সহজ প্রসেস হচ্ছে আমরা কিউব করে এর 3 গুণ বিয়োগ করব। কিরকম? যে এই যে 2√3 যে আছে, এই 2√3 এর উপরে কিউব করব, মাইনাস এর 3 গুণ, যে মানটা আছে তার 3 গুণ বিয়োগ করব, এর 3 গুণটা বিয়োগ করব।
তাহলে 2 এর উপর কিউব করলে আসতেছে 8, √3 এর উপর কিউব করলে আসবে √3 ইন্টু √3 ইন্টু √3, তিনটা √3 গুণ করলে দুইটা √3 মিলে 3 আর একটা √3 থেকে যাবে 3√3 মাইনাস থাকতেছে 3 দুগুণে 6√3। তাহলে 24√3 থেকে আমরা যদি 6√3 বাদ দিই তাহলে আসবে 18√3 আমাদের অ্যান্সার হবে। সবাই পারবো? ইজি, একেবারে ইজি। আর এটা রিটেন আর এমসিকিউ তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট এখানে আমরা সূত্রটা লিখি নাই, তাই না? এটাই যদি লিখিত বলি, এটাকে যদি আমরা লিখিততে অঙ্কটা করতে চাই, শর্টকাট বাদে লিখিততে যদি করতে চাই, তাহলে এই জায়গায় জাস্ট আমরা কি সূত্রটা বসাই দেবো যে x³ + 1/x³ মানে হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই তো, তাহলে এই x + 1/x এর মান হচ্ছে 2√3 মাইনাস 3 ইন্টু এই যে এইটার মান হচ্ছে 2√3, তাহলে 2√3 এর উপর কিউব মাইনাস এইটা করে দিলেই আমাদের আসলে অ্যান্সার হয়ে যাবে। এটা শর্টকাট আর মানে রিটেনের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, জাস্ট যাদের শর্টকাট অনেকের মানে সূত্র অনেকের মনে থাকে না তারা মনে করতে পারে কিউব করে তার 3 গুণ বিয়োগ করে দেব, সেটা করলেই হবে। আচ্ছা, এখন এটা যে বলেছে যে x³ - 1/x³ এর মান বের করতে, এটা কি আপনারা নিজেরাই পারবেন না? কিভাবে জানি করতে হয়? এটা শর্টকাটটা কি বলছি যে যেইটারই প্লাস দেওয়া আছে সেইটারই যদি মাইনাস বের করতে হয় তাহলে কি করতে হবে, আমার থাকবে যে এই জিনিসটা, এই যে যেই মানটা দেওয়া আছে সেইটারই স্কোয়ার করে আমাকে 4 বিয়োগ করতে হবে, যেহেতু মাইনাস মান বের করতে হবে তারই একটা রুট দিতে হবে, এইটার মানটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, অনেক সহজ না? যেটারই প্লাস মান দেওয়া আছে সেটারই যদি মাইনাস মান বের করতে হয় স্কোয়ার করে 4 বিয়োগ করবো তারপর রুট করব। এটা কোন সূত্রের আলোকে? অ্যাকচুয়ালি এটা যেই সূত্রের আলোকে সেটা হচ্ছে a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই ab-টা কাটা যাবে তাই -4 থাকবে আর কি। তো সবাই পারবেন। আচ্ছা, এইবার আমি যদি বলি যে তাহলে এইটাও পারবেন, এটাও পারবেন। আচ্ছা, x³ থেকে x⁶ বের করতে পারবেন কিনা? ইয়েস অর নো? সবাই পারবেন না, কারণ কি দ্বিগুণ হলে কি হবে, আমার যে x³ + 1/x³ এইটার মানটা যে বের হলো 18√3, এইখান থেকে কেউ যদি বলে যে x⁶ + 1/x⁶, আপনি দেখবেন কি পাওয়ার দ্বিগুণ হলে সিস্টেম হচ্ছে স্কোয়ার করে 2 বিয়োগ, তাই না? মানে জাস্ট ওই সিস্টেমটা যে x + 1/x দেওয়া আছে, 1/x দেওয়া আছে, x² + 1/x², স্কোয়ার করে 2 বিয়োগ। এটা দেওয়া আছে x⁴ + 1/x⁴, স্কোয়ার করে 2 বিয়োগ। এটা দেওয়া আছে, এটা থেকে তার দ্বিগুণ x⁸ + 1/x⁸, স্কোয়ার করে 2 বিয়োগ। সেরকম এটা দেওয়া থাকলে তার দ্বিগুণ পাওয়ারটার যদি মানটা বের করতে করে তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 18 এর স্কোয়ার করলে কত আসতেছে? 18 এর স্কোয়ার হচ্ছে 324, √3 এর স্কোয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2, তাহলে 3 এ 4 এ 12, 3 দুগুণে 6 আর 1 এ 7, 3 3 9, তার মানে 970 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, তাহলে এই পর্যন্ত হলো হচ্ছে x⁶ + 1/x⁶। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট, এটা ইদানিংকালে অনেক পরীক্ষাতেই আসে যে x⁷ + 1/x⁷ এরকম যদি একটা মান বের করতে বলে তাহলে আমাদেরকে দুইটা মানের আমরা সাহায্য নিব। দুইটা মানে যে একটা হচ্ছে আমরা যে বের করি, আগে আমাদেরকে বের করতে হবে যেটা 12 নম্বর, সেটা হচ্ছে x⁴ + 1/x⁴ এর মানটা বের করব, আর x³ + 1/x³ এটার মান বের করব। মানে এমন দুইটা সংখ্যা আমরা নিব যেই দুইটা যোগ করলে 7 আসে, পাওয়ারে যোগ করলে যাতে 7 আসে। তাহলে x³ আর x⁴ এই দুইটা পাওয়ারে যোগ করলে 7 আসে, হ্যাঁ, এবং এদের ডিফারেন্স যাতে 1 হয়, এইটা হইলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে x⁴ + 1/x⁴ এর মান কি ছিল? x⁴ + 1/x⁴ এর মানটা ছিল হচ্ছে 98। আচ্ছা, x³ + 1/x³ এর মানটা কি ছিল? এটা ছিল হচ্ছে 18√3। আমরা এই দুইটা মান থেকে আমি যদি বলি যে x⁷ + 1/x⁷ এর মান বের করতে খুবই সহজ হবে, কোনো কিছুই প্যারা নাই, একেবারে ইজি। সেটা হচ্ছে এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা আমাকে গুণ করে দিতে হবে, 98 গুণন 18√3, এইটা থেকে মাইনাস করতে হবে x + 1/x এর মানটা। x + 1/x এর মান কত ছিল? x + 1/x এর মান ছিল 2√3, তারপরে 2√3 ছিল, এই 2√3টা মাইনাস করে দিতে হবে। কি বললাম তাহলে? এই দুইটা গুণ করতে হবে, গুণ করে x + 1/x এর মানটা, এই যে 2√3 এর মানটা, এই যে 2√3 এই মানটা আসলে বিয়োগ করে দিতে হবে, তাহলেই শেষ, তাহলে অঙ্ক শেষ। এটা বিয়োগ করে কত অ্যান্সার আসতেছে সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন।
আচ্ছা আরেকটা জিনিস দেখেন, যদি কেউ বলতো x টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 7, তাহলে কি হইতো? এই যে এই মানটা যে আসছে, এই মানটা থেকে কি বের করতে হইতো? -4 করে তার রুট করে দিলেই কিন্তু অ্যান্সার বের হয়ে যেত, তাই না? তাহলে আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু শর্টকাট এবং হচ্ছে বেসিক প্রসেস দুটোই শিখে গেলাম। আপনার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন।